আসসালামু আলাইকুম। আর এম কালার ফিশ ফার্ম ঠাকুরগাঁও থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রতিবারের ন্যায় আমি আমার খামারে যতগুলো মাছ আছে, তো আসলে সবগুলো মাছের পরিচিতি একবারে করে দেওয়া সম্ভব না। তো পার্ট বাই পার্ট আমি আমার খামারে যে মাছগুলো আছে সেই জাতগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচয় করার চেষ্টা করব। তো আজকে আমি নিয়ে এসেছি গাপ্পির হচ্ছে একটা কমন ভ্যারাইটি, সেটা হচ্ছে রেড টেল প্লাটিনাম যেটাকে বলে, বা এলিফ্যান্ট ইয়ারও অনেক সময় অনেকেই বলে থাকে আর কি। তো আসলে এই রেড টেল প্লাটিনাম গাপ্পি মাছের মানে অনেকেই জানে না মেল ফিমেল কিভাবে চিনতে হয়। তো আমার হাতে যেই মাছটি আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে, এটা আসলে হচ্ছে মেল মাছ, মানে এক কথা হচ্ছে পুরুষ মাছ। এই পুরুষ মাছ চেনার উপায় হচ্ছে এটা দেখতে হচ্ছে তুলনামূলক একটু ছোট হবে, এবং কি এটার দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় কালার, এবং এটা লেজ অনেক বড় হয়। উপরে যে পাখনাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অনেকটা বড় হয়। মূলত এটা দেখেই আসলে বোঝার উপায় হচ্ছে যে এটা পুরুষ মাছ। তো এরপরে আমি আপনাদেরকে ফিমেল, মানে এক কথায় হচ্ছে যে যেটা মেয়ে মাছ যাকে আমরা বলি, এই মাছটা আপনারা দেখেন এটার পেটটা একেবারে একটু ফোলা থাকে, এবং কি এটার পিছনে যে পাখনাটা আছে এটা ছোট হয়, এবং কি লেজটাও তুলনামূলকভাবে ছোট হয়। তো এইভাবে আসলে আমরা বুঝতে পারবো হচ্ছে কোনটা পুরুষ মাছ কোনটা মেয়ে মাছ। তো আসলে এটার যে ব্রিডিং সাইকেলটা আছে এটা আসলে অনেকে জানে না, যে সবাই জানে যে আসলে মাছ ডিম থেকেই বাচ্চা করে। তো এই মাছগুলো, যেই মাছটা আপনাদেরকে আমি এখনই দেখালাম, এই মাছটা হচ্ছে কোনো ডিম দেয় না, এরা সরাসরি হচ্ছে বাচ্চা দেয়, এবং কি সে বাচ্চা ট্যাঙ্কের মধ্যে বড় হয়। এটার যে ব্রিডিং সাইকেলটা আছে, এটা বাচ্চা দেওয়ার পরও আবার কিছুদিন পরে আবার এরা পুনরায় মনে করেন যে বাচ্চা দিয়ে থাকে। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমার খামারের যে রেড টেল প্লাটিনাম যে মাছগুলো আছে, যে এগুলো আসলে অনেক চতুর মাছ। এই মাছগুলোকে এই যে আমি একটু খাবার দিলে আপনারা খাবার দিলে দেখতে পাবেন যে এই যে স্ক্রিনের এখানে দেখেন যে মাছগুলো খাওয়ার জন্য আসছে, এগুলো হচ্ছে আমার রেড টেল প্লাটিনাম গাপ্পি। প্রচুর পরিমাণে এখানে ফ্রাই হয়েছে, প্রচুর পরিমাণে বাচ্চা দিয়েছে। আমার এই মাছগুলো আনার সর্বোচ্চ 15 থেকে 20 দিন হয়েছে, এর মধ্যে আমি ফ্রাই পেয়ে গেছি। তো আমার এখানে অনেকগুলো ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন জাতের মাছ আছে। তো গাপ্পির প্রায় 4টা ভ্যারাইটি আছে। আজকে আমি আপনাদেরকে শুধু একটা ভ্যারাইটির সাথে পরিচয় করিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি গাপ্পির আবার আরেকটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তার ব্রিডিং সাইকেল সম্পর্কে ধারণা দিব। আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।